আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সকলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখন যেহেতু ঠান্ডার মৌসুম, তো এই মৌসুমে আমাদের কোয়েল পাখি সহ আমাদের যে বাড়ির গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলো ঠান্ডা লাগে এবং ঠান্ডার জন্য অনেক টাকা খরচ করি এবং যার অনেক সময় আমাদের পাখিগুলো ভালো হয় না। তো আমরা ঠান্ডা থেকে রক্ষা করার যে পদক্ষেপগুলো সেগুলো বলবো প্রথমে। তারপর যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমরা কী পদক্ষেপ গ্রহণ করব এবং কী কী ওষুধ দেবো সেটি বলবো শেষের দিকে। তো সবার প্রথমে আমরা যে কাজটি করতে পারি আমাদের কোয়েল পাখির ঠান্ডা যেন না লাগে সেই জন্য হচ্ছে আমরা একটি লাল লাইট দিয়ে দিতে পারি আমাদের কোয়েল পাখির খাঁচায় অথবা ঘরে। তারপরে হচ্ছে যদি আমরা ঘরে পালন করি তাহলে আমরা স্বভাবতই লিটার ব্যবহার করি ঘরে পালন করার জন্য। তো আমাদের লিটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ অ্যামোনিয়া গ্যাস জন্ম নিলে সেই অ্যামোনিয়া গ্যাসের যে একটি ব্যাড ইফেক্ট বা খারাপ প্রভাব রয়েছে, যার ফলে তার যে ব্যাড ইফেক্ট বা খারাপ প্রভাবের ফলে তার নাকের ভিতর দিয়ে বা পাখির নাকের ভিতর দিয়ে তাদের মুখের ভিতরে বা পেটের ভিতরে প্রবেশ করে, যার ফলে তাদের পাকস্থলীতে সমস্যা হয়, যার ফলে পাখি ঠান্ডা লেগে যায়। তো এটি হচ্ছে 2 নম্বর সমস্যা। তো 1 নম্বর সমস্যা হচ্ছে আমাদের আবহাওয়ার সমস্যা, আর 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আর যারা খাঁচায় পালন করে তাদের এই অ্যামোনিয়া গ্যাসে তেমন একটা সমস্যা হয় না, কারণ তাদের মলগুলো অলরেডি নিচে পড়ে যায়, যার ফলে তারা সহজে পরিষ্কার করে ফেলে এবং এই সমস্যাটি হয় না। তো আমরা যদি খাঁচায় পালন করি তারপরেও আমাদের কোয়েল পাখির যে ঠান্ডাটি লাগতে পারে সেটি হচ্ছে পরিবেশের আবহাওয়ার পরিবর্তনের ফলে। তো আমরা একটা লাল লাইট দিয়ে দিব ভিতরে, আর যদি ব্যবস্থা থাকে তাহলে এমন জায়গায় খাঁচাটি স্থাপন করবো যেখানে একটু রোদ প্রবেশ করে, পাখিগুলো একটু রোদের আলো পায়। তো হচ্ছে এগুলো এগুলো পালন করলে বা এই নিয়মগুলো মেনে চললে আমাদের অবশ্যই কোয়েল পাখির ঠান্ডা লাগবে না। তারপরেও যদি ঠান্ডা লেগে যায় তাহলে আমরা যেটি ব্যবহার করব, যে ওষুধগুলো ব্যবহার করতে পারি, প্রথমেই হালকা ঠান্ডা লাগলে আমরা হচ্ছে নাপা সিরাপটি ব্যবহার করতে পারি। আমাদের এই যে ছোটো বাচ্চাগুলো যে নাপা সিরাপ খায় সেটি ব্যবহার করতে পারি, অথবা ফার্স্ট ভেট এটিও ব্যবহার করতে পারি। আর প্রচুর পরিমাণে ঠান্ডা লাগলে আমরা অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো। অল্প সাধারণ ওষুধ না ব্যবহার করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আমরা অবশ্যই তাড়াতাড়ি ফল পাবো এবং আমাদের পাখিগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আমরা অ্যান্টিবায়োটিকগুলো কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে এই যে ডক্সিএভাইট এবং মাইক্রোনিট। এই ডক্সিএভাইট এই মাইক্রোনিটকে আমরা একসাথে দিব নাকি আলাদা? এই প্রশ্নের উত্তর হলো না ভাই, একসাথে দেওয়া যাবে না। তো আমরা দুইটি যেহেতু হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, তো দুইটি আলাদা সময় দিতে লাগবে। তো যে কোনো একটি ব্যবহার করবেন আমাদের দুইটির মধ্যে। তো মাইক্রোনিটও ব্যবহার করতে পারেন, আবার ডক্সিএভাইটও ব্যবহার করতে পারেন। তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখি যে ঠান্ডা লেগে গেছে, এরকম করে যদি ঝিমায় থাকে তাহলে বুঝবেন যে আপনার কোয়েল পাখিগুলো ঠান্ডা লাগছে। তো যদি ঠান্ডা লাগে তাহলে আপনার মাইক্রোনিট অথবা ডক্সিএভাইট ব্যবহার করবেন। প্লাস আপনাদের হচ্ছে যদি মেজে পদ্ধতিতে পালন করেন তাহলে হচ্ছে আপনাদের লিটার পরিষ্কার রাখবেন এবং লিটার মোটা করে দেওয়ার চেষ্টা করবেন। বালু না ব্যবহার করে অবশ্যই ধানের তুষ অথবা হচ্ছে কাঠের গুঁড়া ব্যবহার করবেন। আর যদি আপনারা হচ্ছে যে আপনারা এই ওষুধগুলো কত গ্রাম করে ব্যবহার করবেন কত লিটার পানিতে। তো এটি হচ্ছে আপনারা যদি সাধারণ ওষুধগুলো ব্যবহার করেন, আপনার 100 পাখি থেকে 1-2টা পাখি অসুস্থ, তখন আপনারা ব্যবহার করবেন হচ্ছে নাপা সিরাপ অথবা ফার্স্ট ভেট। এই দুটির মধ্যে একটি ব্যবহার করবেন। তো এটি ব্যবহারের নিয়ম হলো পাউডার ফার্স্ট ভেট যদি ব্যবহার করেন তাহলে আপনার হচ্ছে 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে 2 থেকে 3 দিন খাওয়াবেন। মনে করেন 2 বেলা দিবেন, সকাল সন্ধ্যা 2 বেলা, 2 থেকে 3 দিন দিলেই সুস্থ হয়ে যাওয়ার কথা, 3 থেকে 4 দিন এরকম দিবেন। আর হচ্ছে ওই যে নাপা সিরাপ দিলে 1 ml 1 লিটার পানিতে, ওইটাও 2 বেলা দিবেন, সকাল সন্ধ্যা। আর হচ্ছে 2 থেকে 3 দিন ব্যবহার করলে হয়ে যায়। আর হচ্ছে অ্যান্টিবায়োটিক যে আমাদের বেশি পাখি অসুস্থ হলে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করি সেটি হলো মাইক্রোনিট অথবা ডক্সিএভাইট যদি ব্যবহার করেন তাহলে আপনারা ব্যবহার করবেন 3 থেকে 5 দিন, সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 5 দিন। 1 লিটার পানিতে 1 গ্রাম, হয়তো ডক্সিএভাইট ব্যবহার করবেন নাহলে মাইক্রোনিট, যে কোনো একটি কিন্তু ব্যবহার করবেন, দুটি ব্যবহার করা যাবে না কারণ দুটি অ্যান্টিবায়োটিক। তো একটি যদি মনে করেন যে মাইক্রোনিট ব্যবহার করলেন তাহলে সেটি হচ্ছে আপনি সকাল সন্ধ্যা 2 বেলা দিবেন, সকাল সন্ধ্যা 2 বেলা 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে খাইতে দিবেন 3 থেকে 5 দিন। 3 দিন দিলে আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আপনাদের পাখিগুলো। তো সকলকে ধন্যবাদ, আমাদের এই সত্য খামারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।